আমরা আগে শুনছিলাম সাধারণ জনতা, কি জনতা? সাধারণ জনতা। ও হইছে তৌহিদি জনতা। ওই তৌহিদি জনতা নামে হাজার 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 মানুষকে সেই লুটপাট করে, হাজার হাজার মানুষের ধন সম্পদ লুটপাট করে, জ্বালাও পোড়াও আগুন দিয়ে মাজার ভাঙচুর করেছে, খানাকা ভাঙচুর করেছে, মসজিদ ভাঙচুর করেছে, হাজার হাজার যে দেখা গেছে যে কারখানা লুটপাট করেছে, করে নাই? এই তৌহিদি জনতারা কারা? তাদেরকে আমরা চিনতে চাই। কি আমরা কিছু চিনেছি, আর বাকি চিনতে চাই। আমরা ধৈর্য ধরেছি, ধৈর্যের সীমা যেদিন পার হয়ে যাবে তোমরা পালাইবারও জায়গা পাবে। বাংলাদেশ অলি আল্লাহদের দেশ। সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো ইউনিয়ন নাই যে ইউনিয়নে একটা খানাকা নাই, একটা আল্লাহর অলির মাজার নাই, একটা পাগলের মাজার নাই। প্রত্যেকটা ইউনিয়ন আমাদের কন্ট্রোলে আছে। আমরা চাই না হানাহানি, আমরা চাই না মারামারি, আমরা চাই শান্তি। বলে আজ আমাদের খুশির দিন, 18,000 মালুকাত বলে আজ আমাদের খুশির দিন। এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আই নবীজি হাবিবুল্লাহ, খোদার প্রেমে দেওয়ানা, ফকির দরবেশ বাদশাহ ওলি, আপনার প্রেমে দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই মহব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কান্দাইও না কান্দাইও না আমার নবীরে, হায়রে কান্দাইও না, কান্দাইও না আমার নবীরে, নবীরে কান নাইলে কাঁদবা হাসরে, নবীরে কান নাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। নবীর ইশকে পরদরদ সকলে, হায়রে নবীরে
এসেকে পরদরদ সকলে শাফায়াত করিবেন নবী হাসরে শাফায়াত করিবেন নবী হাসরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم সবাই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া ওয়ালি আল্লাহ আমরা খুশি না বেজার কেন খুশি আজকে যে মাহফিল হচ্ছে সেটা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে আল্লাহ রাসূলের ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে এই রামনগর দরবার শরীফে বাৎসরিক মাহফিল। এই জন্য আমাদের আজকে আনন্দের দিন। কিসের দিন? তাইলে আপনারা কি আনন্দ করছেন? আনন্দের মধ্যে আছেন তো না দুঃখ কষ্ট আছে? কারণ ঈদে মিলাদুন নবী মানে আল্লাহ রসুলের আগমন উপলক্ষে আশিক রসুলরা রসুলের উপরে দুরূদ পড়বে, মিলাদ পড়বে, কিয়াম করবে, নবীজিকে ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে রাসূলকে সেই আদবের সাথে মুহাব্বতের সাথে স্মরণ করার নামে হচ্ছে অনুষ্ঠানটাই হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ঈদ মিলাদুন নবী উপলক্ষে দুইটা জিনিস আমরা করি, একটা হচ্ছে জস্ত জুলুস র্যালি, আর একটা হচ্ছে রাত্রের বেলায় এই ঈদ মিলাদুন নবী উপলক্ষে জিকির আজকার মিলাদ মাহফিল এবং কোরআন সুন্নাহ থেকে আলোচনা করা হয়। ঈদ মিলাদুন নবী কোরআন সুন্নাহ অনুযায়ী স্বীকৃত এবং জায়েজ বলি আলহামদুলিল্লাহ। কারণ এটা নবীজির আগমন উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতিমুন নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টির শুরুতে সৃষ্টি করেছি, আর সৃষ্টির সর্বশেষ নবী হিসাবে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছি আখিরি জামানার উম্মতকে কল্যাণের জন্য বলি আলহামদুলিল্লাহ। সেজন্য সকল নবীদের সর্দার হিসাবে, সকল আম্বিয়াদের সর্দার হিসাবে আমার নবী রাহমাত লিল আলামিন হিসাবে দুনিয়াতে আসছেন 18,000 মাখলুকাতের জন্য রহমত বলি আলহামদুলিল্লাহ।
এই ঈদ মিলাদুন নবী একদিকে হচ্ছে আনন্দের ঈদ, ঈদ মানে আনন্দ, কি ঈদ মানে আনন্দ। আর আজকে ঈদ হচ্ছে এই দরবারের জন্য দুইটা জিনিস একসাথে হয়েছে, এক হচ্ছে ঈদ মিলাদুন নবী, আরেকটা হচ্ছে রামনগর দরবার শরীফের যারা ভক্ত মুরিদান আশিকান আছে তাদের আজকের মিলন মেলা ঈদের দিন, বলি আলহামদুলিল্লাহ। তাহলে দুইটা ঈদ মিলে আমরা আজকে এই ভক্ত মুরিদান আশিকান যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি সকলকে সবিনয় অনুরোধ করব, প্যান্ডেলের মধ্যে যে চেয়ারগুলি আছে এইগুলি বরাদ করে ফেলেন, বসে যান। আর যেইটা খাওয়ার জন্য ব্যবস্থাপনা আছে ধীরস্থিরভাবে আদবের সাথে, আপনাদের খাবারের কোনো অভাব নেই, ধীরস্থিরভাবে আপনারা খাবার গ্রহণ করবেন, কিন্তু বেয়াদবি করে না। সেজন্য আমি যেই মূল পয়েন্টে চলে যাচ্ছি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এখনো একতারা আছে বাংলার জমিনের মধ্যে। ঈদে মিলাদুন নবী তাদের বুঝে আসে, জোরে বলেন বুঝে আসে। এখনো তারা চিন্তিত, ঈদ মিলাদুন নবী মানতে পারে না, কিন্তু সিরাতুন নবী নিয়া লাফালাফি করে, কি করে লাফালাফি করে। আগে মিলাদুন নবী, তারপরে সারা জীবন হচ্ছে সিরাতুন নবী। আমরা মিলাদুন নবীও করি, সিরাতুন নবীও পালন করি, বলি আলহামদুলিল্লাহ। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলোচনা করেন, জগৎবাসীকে জানিয়ে দিচ্ছেন যে ব্যক্তি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 1 দিরহাম টাকা খরচ করবে, 1 দিরহাম টাকা খরচ করবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে আবু বকরের সঙ্গী হিসাবে থাকবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক বলছেন, যে ব্যক্তি ঈদ মিলাদুন নবী পালন করবে সে আমার সাথে জান্নাতে সঙ্গী হিসাবে থাকবে, বন্ধু হিসাবে থাকবে, আমার সাথে জান্নাতে যাবে, বলে আলহামদুলিল্লাহ। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে আলোচনা করেছেন। হাদিস শরীফে আসছে, যে ব্যক্তি ঈদ মিলাদুন নবীকে সম্মান করলো, ইজ্জত করলো, ঈদ মিলাদুন নবী পালন করলো, ঈদ মিলাদুন নবীকে তাজিম করলো, সে যেন বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করলো। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে বদরের যুদ্ধ আসবে না, আমাদের জীবনে হুনাইনের যুদ্ধ আসবে না। ওই হাদিস থেকে প্রমাণ করেছে আখিরি জমানার জন্য, এই উহুদের আখিরি জমানার উম্মতের জন্য সেই বদরের যুদ্ধের সমান পরিমাণ সওয়াব পাওয়ার জন্য ওই আশিক রাসূলদের জন্য একটি রাস্তা খুলে দিয়ে যাচ্ছি। যারা ঈদে মিলাদুন নবী পালন করবে তারা ওই বদরের যুদ্ধে যারা শহীদ হইয়া বদরের যুদ্ধে অংশগ্রহণ করে যেটুকু সওয়াব তারা তাদের জীবনে আমলনামার মধ্যে পেয়েছে, ঠিক অনুরূপ তারা ওই ঈদ মিলাদুন নবী করার কারণে ওই আশিক রাসূলদের আমলনামায় সেই সওয়াবটুকু আল্লাহ পাক দান করুন, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় খলিফা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ঈদ মিলাদুন নবী সম্পর্কে হাদিস বয়ান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই মিলাদুন নবীর মধ্যে 1 দিরহাম টাকা খরচ করবে, কত টাকা? 1 দিরহাম সৌদি আরবের বর্তমানে 30 থেকে 32 টাকা, 1 রিয়াল 30 থেকে 32 টাকা, এই 1 দিরহাম টাকা খরচ করবে। আল্লাহর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের সেই দিনকে জিন্দা করলো, বলি সুবহানাল্লাহ। কি করলো? দিনকে জিন্দা করলো। তাহলে দিন জিন্দা করা, দিনকে সাপোর্ট করা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন দিনকে জিন্দা করা, দিনকে সাপোর্ট করা, তাহলে অনেক বৃহত্তর কাজ। কিসের কাজ? অনেক বৃহত্তর কাজ। কারবালার প্রান্তরে নয়, আমরা যেতে পারবো না। আমরা পৃথিবীর মধ্যে আল্লাহর রাসূল থাকতে যতগুলি যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধে আমরা যেতে পারবো না, কিন্তু বদরের যুদ্ধ হচ্ছে ইসলামের প্রথম যুদ্ধ। সেই বদরের যুদ্ধের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূল 313 জন সাহাবা নিয়া ওখানে যুদ্ধ করেছেন, করেন নাই? ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করার কারণে যেটুকু সওয়াব হয়েছে, সেই ঈদ মিলাদুন নবী যারা পালন করবে ওই বদরের যুদ্ধ এবং হুনাইনের যুদ্ধ সমপরিমাণ সওয়াব ওই আশিকদের সেই আমলনামার মধ্যে দেওয়া হবে। সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঈদ মিলাদুন নবী সম্পর্কে বয়ান করেছেন যে ঈদ মিলাদুন নবী যারা পালন করবে, ঈদ মিলাদুন নবী যারা এই সম্মান করবে, ইজ্জত করবে, কিয়াম করবে, মিলাদ করবে,
কি করবে? মিলাদ কিয়াম। আমরা আজকে মিলাদ কিয়াম করি না, ঈদ মিলাদুন্নবীর মধ্যে যারা করবে তাদের জন্য আল্লাহ পাক স্পেশালভাবে সেই রহমত বরকত তার আমল নামার মধ্যে দান করবেন, সুবহানাল্লাহ। তাহলে এইভাবে ঈদ মিলাদুন্নবী 4 খলিফা থেকে 4টা হাদিস বয়ান করা হয়েছে এবং সেই সাহাবাই কেরাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সিলসিলা মোতাবেক ঈদ মিলাদুন্নবী পালন হয়ে আসছে। আমরা ঈদ মিলাদুন্নবীর পক্ষে না বিপক্ষে? নারে তাকবীর, নারে রিসালাত। পবিত্র ঈদ মিলাদুন্নবী, মিলাদুন্নবী যেখানে আহলে সুন্নাত ওয়াল জামাত রামনগর দরবার শরীফ। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈদ মিলাদুন্নবী, ঈদ মানেই খুশি। মিলাদুন্নবী রাসূলের শানে যত জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ঈদ মিলাদুন নবী। আর সিরাতুন নবী হচ্ছে নবীর কর্মজীবন, সারা জীবন যা করেছেন তা নিয়ে আলোচনা করা। নবীর সারা জীবন নিয়ে পুরা গোটা কোরআন এবং বিশেষ করে হাদিস অসংখ্য আলোচনা রয়েছে। আমি না, এরকম কিছু বুজুর্গ ব্যক্তি বলেছেন যে তাদের সারা জীবন যদি নবীর শান লিখেন, সারা পৃথিবীর গাছগুলি যদি কলম হয়ে যায়, আর সারা পৃথিবীর পানিগুলি যদি কালি হয়ে যায়, সারা পৃথিবীর মানুষগুলো যদি লেখক হয়ে যায়, তারপর নবীর শান লেখা শেষ করা যাবে? তাহলে নবীর শান এত ঊর্ধ্বে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। কে দিয়েছেন? শুধু পার্থক্য হচ্ছে আল্লাহ খালেক, আমার নবী মাখলুক, এছাড়া আর কোনো পার্থক্য নাই। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ সেই নবী হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য নয়, বুঝানোর জন্য এই পৃথিবীতে নবীকে মেরাজে নিয়ে আলোচনা করে একমাত্র এই যত নবী এসেছেন, যত পয়গাম্বর এসেছেন, মাত্র একজনের সাথে মেরাজ হয়েছে, না অন্যদের সাথে হয়েছে? আর মেরাজের যাওয়ার সময় সকল নবীরা সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামাজের ইমামতি করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের নবী ওখানে ইমামতি করে সকল নবীদের সাথে দেখা সাক্ষাৎ লাভ করে আল্লাহর সান্নিধ্যে সেই মেরাজে চলে গেছেন। মেরাজের যাওয়ার দিন তো হচ্ছে আমাদের জন্য খুশির দিন না বেজারের দিন? ঈদের দিন, খুশির দিন। তাহলে ঈদ বাংলাদেশে শুধু একদিন নয়, জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। হাদিস শরীফে সরাসরি আছে যে জুমার দিন তো ঈদের দিন। তাহলে ঈদ মানে খুশির দিন। জুমার দিনকে আমরা বেজার না খুশি? জুমার দিন হাদিস শরীফে আছে যে জুমার দিন তোমরা গোসল করে আতর ব্যবহার করে তোমরা মসজিদে যাও, তোমরা ঈদের মতো গরিবের হজের দিনের যে সওয়াব হয় তোমরা ওই খুশির করবা, তোমরা আনন্দ করবা, সেই সওয়াবটুকু তোমার আমলনামায় দেওয়া হবে। চিৎকার করবেন সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানের দিন কি? আরাফাতের ময়দানের দিনকে ঈদের দিন বলা হয়েছে। কিসের দিন? ঈদের দিন। ওখানে হচ্ছে আল্লাহর সাথে বান্দার মিলন হয়। কি হয়? আল্লাহর সাথে বান্দার ওখানে হাজিরা হয়। আল্লাহর সাথে বান্দারা সারা পৃথিবীর সকল বান্দারা যারা হজ করতে যায় সেই আরাফাতের ময়দানে বলে লাব্বাইকি আল্লাহ, লাব্বাইকি আল্লাহ বলে, শুধু আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। দুনিয়ার কোনো কিছুর ক্ষমতা ওখানে থাকে না। সেই আরাফাতের ময়দানে আমি 14 সালে যখন হজ করতে গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম একটা পীরফা আমাকে কামড় দিবে। ছোট্ট পীরপা আছে না এখানে? পীরপা আমরা মেরে বলি। ওই আরাফাতের ময়দানের মধ্যে একটি পীরপা মারলে একটা দম দিতে হবে, দম কুরবানি দিতে হবে, মানে একটা খাসি কুরবানি দিতে হবে, না হয় আপনার হজ হবে না। ওই আরাফাতের ময়দানে যতগুলি গাছ আছে ওই গাছ থেকে একটা পাতা পাড়া যাবে না, একটা পাতা ছিঁড়া যাবে না, মানে একটা পাতা ছিঁড়লে আপনার হজের জন্য দম দিতে হবে, না হয় আপনার হজ হবে না। তো সেজন্য দেখেন, আপনি প্রেসিডেন্ট হন, আপনি বাদশাহ হন, আপনি মন্ত্রী হন, আপনি পীর সাহেব হন, আপনি সাধারণ মানুষ হন, আরাফাতের ময়দানে সবাই সমান, কোনো ক্ষমতা চলবে না। সেই আরাফাতের ময়দানে একমাত্র আমাদের নবী, আখিরি নবী সেই ভাষণ দিয়ে গেছেন। সেই 2টা জিনিস রেখে গিয়েছেন, এক হচ্ছে কোরআন আর একটা হচ্ছে সুন্নাহ। সেই সুন্নাহর মধ্যে রয়েছে আহলে বায়াত। কি? আহলে বায়াত। সেজন্য আহলে বায়াতের প্রতি মহাব্বত থাকতে হবে। সেই আরাফাতের ময়দানও ঈদের দিন। কিসের দিন? ঈদের দিন। আর হচ্ছে মুর্শিদার দরবারে যেই দিন বাৎসরিক মাহফিল হয় ওই দিন ভক্তের জন্য ঈদের দিন, বলি সুবহানাল্লাহ।
আজকে সেই রামনগর দরবারে ভক্তরা সেখানটা আসছে আজকে পরানসার জন্য, আজকে ঈদের দিন, পরানসার ভক্তদের জন্য আজকে ঈদের দিন, সেই আনন্দ করব। এই দুইটা, এই ভক্ত এবং আশেক ওলি আল্লাহদের শান একত্র হওয়ার কারণে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনা থেকে ঈদ মিলাদুন নবী হিসাবে কবুল করবে বলে সুবহানাল্লাহ। আমরা একটু জিকির করতে রাজি আছিনি? একটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে মহব্বতে, আল্লাহ 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 আল্লাহ। নবী নবী কইরা আমরা জীবন দিব সকলে, হায়রে নবী নবী কইরা আমরা জীবন দিব সকলে, দয়া কইরা কবুল করেন আমরা রে, দয়া কইরা কবুল করেন আমরা রে। আল্লাহ 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 আল্লাহ। গিয়া দেখো মদিনাতে নূর নবীজির রওজাতে, গিয়া দেখো মদিনাতে নূর নবীজির রওজাতে, উম্মতি উম্মতি বলে দিবানিশি কাদেরে, উম্মতি উম্মতি বলে দিবানিশি কাদেরে। আল্লাহ আল্লাহ পাখি সব ডালের বৈশা কোন নামে ডাকরে, কোন নামে ডাকরে, কি নাম মধুর লাগে রে, হরে কোন নামে ডাকরে, কি না মধুর লাগে রে। পাখি সব ডালের বৈশা কোন নামে ডাকরে। আল্লাহ 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 আল্লাহ। গিয়া দেখো মদিনাতে আয়েশা বিবির মোহল্লাতে, গিয়া দেখো মদিনাতে আয়েশা বিবির মোহল্লাতে, ঝলমল ঝলমল করে রে আল্লাহু নাম জপে রে, হরে ঝলমল ঝলমল করে রে আল্লাহু নাম জপে রে। আল্লাহ 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 আল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাম। হানি কাটাকাটি মারামারি চলছে, চলছে না? রাজনীতি করবে, তার ব্যক্তি স্বাধীনতা আছে, এই দেশের নাগরিক হিসাবে সে তার সত্য কথা বলবে এবং মানুষের অধিকারের কথা বলবে, জনগণের কথা অধিকারের কথা বলবে, রাষ্ট্রের কথা বলবে। এই জন্য কি শুট করে মেলে ফেলতে হবে? আমাদের কাছ থেকে গত একদিন আগে হারিয়েছি একজন তাজা টকবগে একজন নেতা, যিনি গত জুলাই অভ্যুত্থানে যিনি নেতৃত্ব দিয়েছেন, উসমান হাদি। কাকে? উসমান হাদিকে আমরা গত 2 দিন আগে হারিয়েছি। সে সত্য কথা বলার কারণে তার সব কিছুই কি দোষ ছিল? না, সে মানুষ হিসাবে সে যদি অপরাধী হয়ে থাকে তার জন্য আদালত আছে, তার জন্য কোর্ট আছে, তার জন্য হাইকোর্ট আছে, তার জন্য বিচার আছে। ওই বিচার ব্যবস্থা কেন আমাদের সাধারণ মানুষের হাতে চলে আসছে? বর্তমান সরকারকে আমি বলতে চাই, আপনি এখনো সজাগ হওয়ার সময় রয়েছে, আপনি তাড়াতাড়ি সজাগ হন। এইভাবে যদি দেশের প্রাণ যেতে হয়, এই দেশে এইভাবে যদি যুবক সমাজকে হারাইতে হয়, এইভাবে যদি আমার সন্তানকে হারাইতে হয়, তাহলে একদিন আমরা এই দেশটা শুধু কিসে পরিণত হবে? এই দেশটা শুধু আপনার দেখা গেছে কাটাকাটি মারামারি এবং দেখা গেছে মারামারির মধ্যে লাশে পরিণত হয়ে যাবে। এই দেশটা লাশে পরিণত হতে দেব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সময় আজ থেকে 200 বছর আগে, 100 বছর আগে যারা ছিলেন আমাদের পূর্বপুরুষরা, ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছেন, দেশ শাসন করেছেন, দেশ পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন।
এরকম রাহাজানি ছিল? আমি আজকে রামনগর ব্রাহ্মণপাড়ার সেই বাসীকে বলে যাব, যে যেখান থেকে এসেছেন, যে আমরা যে যেই দলে করি না কেন, যার যেই দল করেন খুশি, এতে কোনো আপত্তি নাই, কিন্তু সমাজ থেকে মারামারি হিংসা আউট করতে হবে। কি করতে হবে? আউট করতে হবে। আপনি মনে চায় বিএনপি করেন, আপনার মনে চায় আমলিক করেন, আপনার মনে চায় জাতীয় পার্টি করেন, আপনার মনে চায় মনে করেন আহলে সুন্নাত ওয়াল জামাত করেন, আপনার মনে যে দল চায় আপনি সেই দলে করেন, কিন্তু দলে দলে রেশারেশি করে আপনি কেন একজনকে খুন করবেন? আপনি কেন একজনকে জীবনে শেষ করে দিবেন? তার যদি ভুল ত্রুটি থাকে তাকে মামলা করো, আইন আছে, আদালত আছে। আমি সর্বোচ্চ আপনাদের কাছে ওসিয়ত করে যাব, আমরা মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি এই সব কিছু চাই না। আল্লাহর রাসূল যদি না আসতেন এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবী অন্ধকার হয়ে থাকতো। কি থাকতো নি? এই পৃথিবীর মধ্যে কোনো আলো জ্বলতো না, 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করতেন না। ওই নবীর উসিলায়, আখিরি নবীর উসিলায়, আমাদের নবীর উসিলায় আল্লাহ পাক এই সমস্ত কিছু সৃষ্টি করছেন। আপনি সব কিছু পেয়েছেন, তারপরও নবীকে চিনেন না, নবীর শানে বেয়াদবি করেন। নবীর শানে এখনো পর্যন্ত অনেক আলেম আছে নবীর সামনে যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে, তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে নবীর শানে বেয়াদবি করছেন, ওলির শানে বেয়াদবি করছেন। আমরা তাদেরকে উদারত আহ্বান জানাবো যে নবীর শানে, ওলিদের শানে তোমরা বেয়াদবি করিও না। তোমরা তোমাদের মনের ইচ্ছা হাসিল করার জন্য দুনিয়াবি যা কিছু করার দরকার, মানুষ মারা ছাড়া, হত্যা ছাড়া, মানুষকে বুঝাইয়া বললে তোমাদের দলে আসো, কিন্তু জোর জুলুম করে আনা যাবে না। তাইলে নবী দুনিয়াতে আসছেন, আল্লাহর রাসূল কাউকে আঘাত করে ইসলাম প্রচার করেছেন, এই প্রমাণ কোরআন সুন্নাহর মধ্যে আছে নাই? তাইলে নবী যদি কাউকে আঘাত না করে, কাউকে শাসন না করে, শুধু বুঝাইয়া, প্রেম দিয়া, ভালোবাসা দিয়া, আল্লাহর একত্ববাদের কথা বলে ইসলামের মধ্যে তাদেরকে দাখিল করেছেন, আমরা কেন জোর করতে হবে? আমি যদি ভালো হই, আমাকে তো এমনিই মানুষ রাষ্ট্রনায়ক বানাবে। আল্লাহর রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, মানুষ সকলে আলামিন হিসাবে নবীকে, সেই জমানার মধ্যে যত মানুষ ছিল, একটা সময় রাসূলকে ছাড়া কোনো উপায় ছিল না, তখন সকলেই আল্লাহর রাসূল সেই মদিনার থেকে সেই সৌদি আরবের রাষ্ট্র পরিচালনা করেছেন, কোনো কষ্ট কেউ পায় নাই। তা আমরা বাংলাদেশের মধ্যে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেখা গেছে অনেক সমস্যায় সম্মুখীন হয়ে আমরা দেশের অনেক কিছু হারাচ্ছি। দেখা গেছে এই সরকার বদল হবে 5 বছর পর, কিন্তু আপনার বাড়ি আমার বাড়ি কেন জ্বালিয়ে দেওয়া হবে? আপনার দরবার আমার খানাকা শরীফ কেন জ্বালিয়ে দেওয়া হবে? এটি কোন জায়গায় আছে? এইগুলি করছে না। বর্তমান সরকারের আমলে আমাদের যখন সরকার চেঞ্জ হয়েছে, ভাবছি যে স্বৈরাচার গেছে, আপদ গেছে, বিপদ গেছে, খারাপ গেছে, নতুন সরকার তো ভালো হয়েছে। কি আমরা এটুকু আশা করছিলাম না? আমরা এটুকু আশা করছিলাম যারা নতুন ভাবে দায়িত্ব নিয়েছেন তারা কমপক্ষে দেশের মধ্যে শান্তি আনবেন, শান্তির জন্য কাজ করবেন। কিন্তু বর্তমানে শান্তি আছে? কমপক্ষে মারামারি, কাটাকাটি, খুন, এই খুনটাই বন্ধ করা সম্ভব হয়েছে না এখন পর্যন্ত। আর কি আশা করবো তাদের কাছে? কারণ সবচেয়ে বড় অপরাধ হচ্ছে খুন। কি সবচেয়ে বড় অপরাধ হচ্ছে? খুন। একটি খুনের কারণে একটি সংসার ধ্বংস হয়ে যায়, একটি খুনের কারণে তার সিলসিলা ধ্বংস হয়ে যায়। এইভাবে অসংখ্য মানুষের জান প্রতিদিন যাচ্ছে। আমরা কিছু ফেসবুকে পাই, কিছু খবরে পাই, আর কিছু খবরে পাই না। এই জন্য আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে বর্তমানে যারা দায়িত্বে আছেন, এখনো দেশের শান্তির লক্ষ্যে আপনারা একমত হয়ে কালকে শপথ করেন যে বাংলার জমিনে যেন আর কারো মায়ের কোল খালি না হয়, কোনো সন্তান যেন এতিম না হয়, কোনো মা যেন বিধবা না হয়। আমরা কি চাই? চাই না। সেজন্য সকলে সোচ্চার হয়ে কাজ করতে হবে। সোচ্চার হয়ে কাজ করতে হলে আমরা একমাত্র ওলিদের কদমে এসে কাজ করতে হবে। বাংলাদেশে 3টা দল আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। একটা হচ্ছে সুপ্রিম পার্টি, যেটার মার্কা হচ্ছে একতারা। কি একতারা? আর একটা পার্টি হচ্ছে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, যেটার মার্কা হচ্ছে মোমবাতি। আর একটা হচ্ছে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, যেটার মার্কা হচ্ছে চেয়ার। এই 3টা, এবং আমাদের একটি সংগঠন আছে 19 সালে করেছি, মদিনার কাফেলা বাংলাদেশ। ওই সংগঠন সহ ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের জোটের সাথে আমরা এক হয়েছি। এই 3টার যে কোনো একটা দল
যদি বাংলাদেশের ৩০০ আসনে নির্বাচন করে আপনারা যদি মনে করেন অন্য প্রার্থীদের থেকে অন্য যারা প্রার্থী দাঁড়াবে তাদের থেকে যোগ্য এবং তাদের থেকে সৎ তাদের থেকে ভালো, তাহলে তাকে আপনারা নির্বাচিত করবেন। দেশের স্বার্থে দেশের মানুষের কল্যাণে আপনারা দেশের জনগণের খেদমতের জন্য রাজি আসেননি আপনারা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নি জোট যেখানে, হাত উঠাইয়া বলেন, সুন্নি জোট যেখানে, আল্লাহর ওলি যেখানে, বলি আলহামদুলিল্লাহ। তাইলে দেশে শান্তি আসবে। ওলি আল্লাহদেরকে বাদ দিয়া, ওলি আল্লাহদেরকে মাইনাস করে এই দেশে কোনোদিন শান্তি আশা করা যায়? কারণ এই দেশের মধ্যে শান্তি এনেছেন, ইসলাম এনেছেন, সভ্যতা এনেছেন, শান্তির বাণী দিয়েছেন শাহজালাল, শাহপরাণ। তাদের উত্তরসূরি আমরা যারা রয়েছি আমরা এখনো শান্তির বাণী দিচ্ছি। এই সুন্নি জোটের পক্ষ থেকে এ পর্যন্ত বাংলাদেশের কোনো জায়গায় একটি অকারেন্স হয়েছে, একটি হামলা হয়েছে, একটি জ্বালাও পোড়ার কর্মকাণ্ড হয়েছে, একটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, একটি কারখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, একটা মানুষকে গুম করা হয়েছে, এই নজির এই ১.৫ বছরের মধ্যে একটাও দেখাতে পারবে? তাইলে এমন একটি দলেই আসার দরকার। কিন্তু ইন্নাল্লাহা মা সাবিরিন। আমরা অপেক্ষা করছি সরকার কোন দিকে যায়, বর্তমান উপদেষ্টারা কি চায়, জনগণের জন্য কি নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে এই তফসিল ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশনার কাদেরকে চায় জনগণ ওইভাবে আমাদের সুন্নি জামাত থেকে প্লেস করা হবে। যদি সম্ভব হয় আপনারা চেষ্টা করবেন সুন্নি জামাতের নেতৃবৃন্দদেরকে সাথে থাকার জন্য, থাকলে আপনারা দেখা গেছে যে ওখানে সমর্থন পাবেন, শান্তি পাবেন। আমরা চাই শুধু আহলে সুন্নাত ওয়াল জামাত না, আমি আজকে উদারত আহ্বান জানাই বাংলাদেশের যতগুলি দল আছে একক কারু পক্ষে বর্তমান বাংলাদেশে সংসদ গঠন করা সম্ভব না। তাহলে একক যদি কোনো দলের পক্ষে সম্ভব না হয় তাহলে সকল দলগুলি নিয়ে বসেন, সকল দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে বসে যেভাবে যে মুহূর্তে বসবেন সকলকে নিয়ে, তাহলে আমরা যদি শপথ করি সকল দলের চেয়ারম্যান, মহাসচিব এবং সিনিয়র নেতৃবৃন্দরা যে কালকের থেকে সারা বাংলাদেশের বিএনপির যারা আছে কারোর উপরে কারো আঘাত করা হবে না, অন্য দলের যারা আছে কারোর উপরে কারো আঘাত করা হবে না, কোথাও আমরা কোনো রাহাজানি করব না, আমরা কোথাও সন্ত্রাসী করব না, চাঁদাবাজি করব না, তাহলে দেশের মধ্যে 24 ঘন্টার মধ্যে শান্তি আসবে। কি শান্তি আসবে নি? সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা এখনো ঠেলাঠেলির ভিতরে রয়েছি, কি এখনো মাইনাস করি একজন আরেকজনরে দেখতে পারি না। তাহলে আমি যদি একজন আরেকজনরে দেখতে না পারি, এই 50টা রাজনৈতিক দল যদি একখানো না হয়, তাহলে কোনোদিন বাংলাদেশে শান্তি আসবে না। আমি আজকের এই মাহফিল থেকে, রামনগর দরবার শরীফ থেকে বাংলাদেশে যতগুলি নিবন্ধনকৃত দল আছে এবং নিবন্ধন ছাড়া যতগুলি বড় দল আছে, সমাজসেবামূলক দল আছে, সকলকে নিয়ে বসেন, সকলকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেন। আমরা ঐক্যমত্যে ভিত্তিতে যে আমরা এই দেশে শান্তি চাই, শান্তি চাই, দেশের মানুষের জন্য শান্তি চাই, আমরা শান্তির জন্য কাজ করব, তাহলে এই দেশে আর রাহাজানি থাকবে না। তাইলে ওইভাবে আগাতে হবে, ওই মন মানসিকতা তৈরি করতে হবে, ওই হৃদয় তৈরি করতে হবে, ওই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। যেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা এখন রাজনীতি করি, এটা মানুষের কল্যাণের রাজনীতি না, এটা মানুষের কল্লা ফালাই দেওয়ার রাজনীতি। কি রাজনীতি? কল্লা ফালাই দেওয়ার রাজনীতি চলছে এখন। কারে মাইরা কে বড় হবে, এটাই তো চলছে, নাকি অন্য কিছু চলছে? কিন্তু আমাদের যারা সুন্নি জোট রয়েছে আমরা এই চিন্তা করি না, আমরা গদির চিন্তা করি না। আমরা চাই দেশের মানুষ শান্তিতে ঘুমাক, দেশের মানুষ শান্তিতে বসবাস করুক, দেশের মানুষ যেন কোরআন সুন্নাহ অনুযায়ী এই মাহফিলগুলি যে হচ্ছে এই মাহফিলগুলি সুন্দরভাবে যেন সারা বাংলাদেশে প্রত্যেকটা দরবারে শান্তিপূর্ণভাবে হোক। ওইভাবে কোনো দরবারে আঘাত করার দরকার নাই। মাজার বাংলে কি রাষ্ট্র তৈরি হবে? আল্লাহর ওলিদের খানাকা বাংলে কি রাষ্ট্র তৈরি হবে? কোনো সংবিধান আছে কোনো মাজার ভাঙ্গা? যদি মাজার সেটা কোরআন সুন্নাহর বাইরে হয়, সে ভণ্ড পীর হয়, ভণ্ড মাজার হয়, ভণ্ড দরবার হয়, আপনি সাথে সাথে আপনার থানায় যে মামলা করে দেন, আপনি কোর্টে মামলা করে দেন, আইন সেটা আইনগত ব্যবস্থা নিব। আপনি কেন আইন হাতে তুলে নিচ্ছেন? একতারা তাওহীদি জনতা নামে বাংলাদেশে নতুন আবির্ভাব হয়েছে। কি জনতা? আমরা আগে শুনছিলাম সাধারণ জনতা। কি জনতা? সাধারণ জনতা। ও হয়েছে তৌহিদি জনতা। ওই তৌহিদি জনতা নামে হাজার 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 মানুষকে সেই লুটপাট করে, হাজার হাজার মানুষের ধন সম্পদ লুটপাট করে, জ্বালাও পোড়াও আগুন দিয়ে মাজার ভাঙচুর করেছে, খানাকা ভাঙচুর করেছে, মসজিদ ভাঙচুর করেছে, হাজার হাজার
যে দেখা গেছে যে কারখানা লুটপাট করেছে, করে নাই? এই তৌহিদি জনতারা কারা? তাদেরকে আমরা চিনতে চাই। কি আমরা কিছু চিনেছি আর বাকি চিনতে চাই। আমরা ধৈর্য ধরেছি, ধৈর্যের সীমা যেদিন পার হয়ে যাবে তোমরা পালাইবারও জায়গা পাবে। বাংলাদেশ অলি আল্লাহদের দেশ। সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, এমন কোনো ইউনিয়ন নাই যে ইউনিয়নে একটা খানাকা নাই, একটা আল্লাহর অলির মাজার নাই, একটা পাগলের মাজার নাই। প্রত্যেকটা ইউনিয়ন আমাদের কন্ট্রোলে আছে। আমরা চাই না হানাহানি, আমরা চাই না মারামারি, আমরা চাই শান্তি। এক এক দরবারও শুধু পুরুষ যায়, মহিলা যাইতে পারে না। আসেনি বাংলাদেশ এই দরবার আছে। আমি নামটি কইতে যাবো না, নাম কইতে গেলে কোনো বিরোধিতা করে না। কবরস্থানে কি শুধু পুরুষ মাটি দেয় না মহিলা সহকারে মাটি দেয়? আপনার এলাকাতে মহিলার কবরস্থান আলাদা না পুরুষের কবরস্থান আলাদা, এরকম আলাদা কবরস্থান আসেনি? বাংলার জমিনে নয়, সারা বিশ্বের কোন জায়গায় কবরস্থান মহিলাদের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা নাই। আছে? নাই। কাবা খানায়, কাবার মধ্যে মহিলা পুরুষ একসাথে তাওয়াফ করেনি। এটা কি আমার ফতুয়া না কোরআনের ফতুয়া? কোরআনের ফতুয়া। যখনই আল্লাহর অলিদের দরবারে মহিলা এবং পুরুষ জিয়ারতের উদ্দেশ্যে আসে, তখনই ফতুয়া চলে আসে, আরে দরবারে মহিলারা যাওয়া নিষেধ। কি দরবারে মহিলারা যাওয়া নিষেধ? মদিনা শরীফ কি যাওয়া নিষিদ্ধ নেই? আল্লাহর রাসূলের রওজা মুবারকে জিয়ারত করার জন্য পুরুষও যাচ্ছে, মহিলাও যাচ্ছে। হ্যাঁ, মা বোনদেরকে বলবো আপনারা দরবারে আসবেন, পর্দা করে আসবেন। কি করে আসবেন? পর্দা করা ফরজ। প্রত্যেক মুসলমানদের নরনারীর উপরে যেরকম ইসলাম জ্ঞান অর্জন করা ফরজ, ঠিক অনুরূপভাবে জ্ঞান অর্জনের জন্য দরবারে আসা ফরজ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিদের দরবার হচ্ছে শিষ্যদের জন্য, সাধারণ মানুষের জন্য তরিকতের স্কুল। তো স্কুলে না আসলে শিখবেন কোথায় থেকে? আপনি স্কুলের বিরোধিতা করবেন তো শিখাইবেন কোন থেকে? তরিকত, শরীয়ত, হাকিকত, মারফত শিখবে শুধু একতারা। কি কি শিখবে বলেন না? আপনারা শুধু শরীয়ত শিখবে, দুনিয়ার শিক্ষা শিখবে। যেই শিক্ষা অর্জন করে আপনার বন্দুক চালানো যাবে, কি চালানো যাবে? মানুষের জান শেষ করা যাবে। যেই শিক্ষা শিখলে শুধু ফেসবুক চলবো, কি চলবো? শুধু ফেসবুক চলবে, মার্কেটিং চলবে, এরকম শিক্ষা দেওয়া হয় না। মার্কেটে যাইতে কোনো পুরুষ মহিলার কোনো ওয়াজ হুজুর করে না যে মার্কেটে মহিলার লাগে আলাদা মার্কেট করা হয়েছে, বাংলাদেশও পুরুষের লাগে আলাদা মার্কেট করা হয়েছে। আসেনি মার্কেট? এরকম পাইছেননি মার্কেট? তো মার্কেট যেহেতু আলাদা নাই, মার্কেটও মহিলা পুরুষ একখানো, কবরস্থানও মহিলা পুরুষ একখানো, কাবা তো মহিলা পুরুষ একখানো। হ্যাঁ, কিছু নীতিমালা আছে, ওই নীতিমালা বিধান মেনেই আমরা মাইজবান্ডা শরীফ যাই, আমরা আজমি শরীফ যাই, আমরা নগর শরীফ যাই, ফেলুসার দরবারও যাই, রামনগর দরবারও আমরা আজকে আইছি। কেউ যদি কারো পছন্দ না হয়, এটা তার ব্যাপার, আমরা কোনো আসে যায় না। আমরা আমাদের মদিনাওয়ালাকে ফলো করি, আমরা বাগদাদ শরীফ ফলো করি, আমরা আজমি শরীফ ফলো করি, আমাদের মোকাম যেখানে আছে আমরা ওখানে ফলো করি। হ্যাঁ, যে মা বোনেরা এই দরবারে এসেছেন, আমি বলবো আপনারা আদব রক্ষা করার চেষ্টা করবেন, পর্দা রক্ষা করার চেষ্টা করবেন। কেউ যেন আপনার জন্য আমাদের সুন্নিয়াত, আমাদের দরবারকে কেউ কটূক্তি করতে না পারে। এবার মারার কইলাম, বাবের কি ছেড়ে দেবনি? অনেক বাবারা আছেন, নামাজও পড়ছেন, এশার নামাজটা দরবারও আইছেন, এন মসজিদ আছে, এশার নামাজ পড়েন, আমি হাত তুলতে বলবো না, নামাজ পড়তে হবে। আমাদের দরবারে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি, জাকাত আসেনি, পিতামাতার খেদমত আসেনি, বড়দের সম্মান আসেনি, ছোটদের স্নেহ আসেনি। আমাদের দরবারে কোরআন সুন্নাহ অনুযায়ী এই দরবারে সব কিছু আছে, কোনোটার অভাব নাই। শুধু এই দরবারে নাই বিল্ডিং, কিতা নাই? বিল্ডিং দরকার নি সামনে, আপনারা পরানসা জায়গা দিতে পারে না, বসতে পারেন না। আমি বলবো এই দরবারে যারা বক্তমরিদান আছে, হ্যাঁ, আপনারা হাঁটি হাঁটি পা করে নয়, ওই যে শূন্য থেকে এই 1 টাকা থেকে শুরু করলে কোটি টাকা হয়ে যাওয়া হয় না। আপনারা দরবারের উন্নয়নের জন্য যারা দরবার কমিটিতে আছেন, প্রত্যেকটা দরবারকেই উন্নয়নের কমিটির তারা দরবারকে গোছাইতে হয়। দরবার না গোছাইলে ফিস সাহেব কিন্তু দরবার গোছায় না। ফিস সাহেব কি দরবার গোছাইবো না আল্লাহর লগে নবীর লগে আপনার লগে সুপারিশ করব, ওই চিন্তা করবো? কারণ আমরা যদি দরবার গোছানোর লইয়া কন, তাহলে তো আমরা ওয়াজও করতে পারতাম না, দরবার লইয়া ভরে থাকতে হইব। সেই জন্য আপনাদেরকে বলবো, এই দরবারের উন্নয়নে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়া এই এলাকার এর সমাজের সকলকে আমি বলবো, এই দরবারের বক্তমরিদানদেরকে বলবো, এই দরবার শুধু পরানসান না, পরানসা 50 বছর বা হাত পাইলে 50 বছর বাঁচবো না, 100 বছর, এর চেয়ে বেশি কিন্তু বাঁচবনি না। আমরণের টিকিট লই আইছে, বেহেস্তের টিকিট লই আইসি নি কোনো? আমরা বেহেস্তের টিকিট লইছি, আমরা নবীর প্রেম লই আইছি। কি লই আইছি? নবীর প্রেম আমাদের অন্তরে আছে। আমরা নবীর প্রেম নিয়ে বাঁচতে চাই, আমরা জান্নাতের টিকিট নিয়ে বাঁচতে চাই না। তো সেজন্য যতদিন
এই শাহ সুফি ফরান শাহ হুজুর কেবলা এই দরবারের খেদমত করবেন, এরপরে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আমিও বিদায় নিতে হবে। আপনারা কি দরবারটা রক্ষা করতে হবে না? দায়িত্ব পালন করতে হবে না? তাইলে এখন থেকে তৈরি হন যেন নেতৃত্ব দিতে পারেন। তাহলে দরবার গোছানোর জন্য দরবারের হুজুর কেবলা আপনাদের কাছে টাকা চাইবে না। এই দরবারে আমি দেখছি যে অন্য অন্য দরবারে চাঁদা কালেকশন করে, এই দরবারে কোনো কালেকশন করছি এই পর্যন্ত? কইছি সামনের বছর গরু দিবেন, মহিষ দিবেন। আমার দরবারও কই না, এই দরবারও কই না। যারা মহিষ দেওয়ানের দিয়ে লাইবেন, যারা গরু দেওয়ানের দিয়ে লাইবেন, যারা খাসি দেওয়ানের দিয়ে লাইবেন, যারা হাদিয়া দেওয়ানের দিয়ে লাইবেন না রাখিয়া দিবেন। দরবারের যা হাদিয়া দেওয়ানের এটি দিবেন। কেন জানেননি? দরবারের আমরা যারা ফিস সাহেব, আমরা সকল ভক্তদের জন্য খাস করে প্রতিদিন নামাজে যতবার ইবাদত করি, তাহাজ্জুদের নামাজ পড়া ভক্ত ফোন দিয়া কয়, বাবা ও আমি এই সমস্যায় আছি, তো বাবারে তোর জন্য দোয়া করবো যা। এরপরে দেখা গেছে দোয়া করি, আপনার সমস্যাটা সমাধান হয়ে যায়। নিয়ত করেন, বাজান আমি যদি এই সমস্যাটার সমাধান হয়, আমি দরবারে হাদিয়া দেব, আমি দরবারে একটা খাসি দেব, আমি দরবারে এই মানত করলাম। সমস্যা সমাধান হওয়ার পরে আর ওই ভক্তরে টোয়াই পাওয়া যায় না। এরকম আসেনি? আমি মনে করবো এই দরবার যাতে এরকম ভক্তের দরকার নাই, আমার দরবারও এরকম ভক্তের দরকার নাই। খাঁটি আশিকে রাসূল 72 জন, কয়জন? 72 জন দরকার, বেশি দরকার নাই। তো এইভাবে আপনারা তৈরি হবেন। হ্যাঁ, সবাই যে টাকা দিব তা না, কেউ টাকা দিয়ে শরিক হবেন, কেউ বুদ্ধির পরামর্শ দিয়ে শরিক হবেন, কেউ কর্ম করে শরিক হবেন, যে যেইভাবে পারেন। এই দরবারের মধ্যে যদি কোনো অনিয়ম থাকে, ওই অনিয়ম মিটিংয়ে বসে এটা নিয়মে আনবেন। কি আনবেন? সমালোচনা করেন না, দেখছি হেন মাহফিলে যাইয়া এরকম কিছু করবেন না। সঠিকভাবে দরবার পরিচালনা করার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী বিশেষ করে চেষ্টা করবেন। বিশেষ করে আমাদের এই এলাকার সমাজসেবক এখানে ময়নাল হাজারি সাহেব আছেন। ময়নাল হাজারির বড় ভাই কি জানি ওনার নাম, নাসির হাজারি। আপনি আজকে প্যান্ডেলে? আচ্ছা, নাসির হাজারি ভাই অসুস্থ, বিশেষ করে ওনার জন্য আমি দোয়া করি। যারাই আছেন অনেকে আমার চিনেন, জানেন, বুঝেন, আমি আপনাদের সাথের লোক, আপনাদের কাছের লোক। এই দুনিয়াতে যেভাবে আপনাদের কাছে আসি, কাল কিয়ামতের ময়দানও একসাথে আমরা থাকবো। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। কি সাহস নাই? কোরআনের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট ভাষা বলছে, ইয়াউমা নাদউ কুল্লু নাসিন বিইমামিহিম। কাল কিয়ামতের ময়দানে করিমের নামে ডাকা হবে না, রহিমের নামে ডাকা হবে না, কোনো নেতার নামে ডাকা হবে না। যিনি আপনার দুনিয়াতে আপনার ইমাম ছিলেন শরীয়ত এবং তরিকতের, আপনার মুর্শিদ ছিলেন, ওই মুর্শিদের নামে কাল কিয়ামতের ময়দানে ডাকা হবে। কোরআনের দলিল বলি সুবহানাল্লাহ। যারা ফরানসার দরবারের মুরিদ, ওই কাল কিয়ামতের ময়দানে ফরানসার নামে আপনাদেরকে ওখানে হাজিরা দিতে হবে। যারা মাধবপুরের মুরিদ, মাধবপুর দরবার শরীফের নামে হাজিরা দিতে হবে। যারা নগর শরীফের মুরিদ, নগর শরীফের নামে হাজিরা দিতে হবে। এইভাবে রামনগর দরবার থেকে শুরু করে, নগর শরীফ দরবার থেকে শুরু করে, ফেলুশাহ দরবার থেকে শুরু করে, মাইজভান্ডার দরবার, মাইজভান্ডার দরবার, এরপর শাহজালাল, শাহবারানি, এমনি সকল দরবারগুলি আমার নবীর পিছনে থাকবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ওই দিন কাল কিয়ামতের ময়দানে আমাদের সুন্নি জামাতের নেতৃত্ব দিবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিশ্বাস আকীদা আসেনি না? আমরা নবী মরে গেছে, জিন্দা নবী না মুর্দা নবী? বলেন জিন্দা না মুর্দা? হায়াতুন নবী কি নবী? নূরের নবী না মাটির নবী? নূরের নবী। এই আকীদাগুলি থাকতে হবে। জিন্দা নবী, নূরের নবী, হায়াতুন নবী, এই আকীদা যদি না থাকে তাইলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে। ওই ঈমান দিয়ে কবরের মধ্যে গেলে প্রশ্নের উত্তর দিতে পারবেন না, ওখানে আটকাই দেবেন। প্রশ্নের উত্তর জবান দিয়ে আইতো না, কারণ নবীরে কইয়াছি মাটি, হেন যেয়ে দেখবো নূর, আর চিনতো না। কি চিনতো না? মাটি ধরলে না মাটির চিনবো। যারা নূর এখানে চিনবেন, নূর কইয়া যাবেন, হেন কবরে যাইয়া নূর পাইবেন। কি পাইবেন? নূর। নূরুনাল্লাহ, নূর চিৎকার করে বলেন নূর পাবো। কি পাবো? নূর পাবো। তো সেজন্য এই আজকের ঈদ মিলাদুন নবী কি? ঈদ মিলাদুন নবীর বাগান এটা একটা সাধারণ মাহফিল না। বাংলাদেশে যত মাহফিল হয়, সকল মাহফিলের শ্রেষ্ঠ মাহফিল হইছে ঈদে মিলাদুন নবীর মাহফিল। চিৎকার বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ফরিয়াদ फरियाद तुस्तुस बिन ही मौला मेरे फरियाद सुन। सुल्तान दीन शाह जमीर मौला मेरे फरियाद सुन। बुलबुल बाग मदीना कुर्रतुल आइन रसूल याने बीबी माँ फतेमा खैरुन नसा की वास्ते।
अब्बा अम्मा को इलाही बख्श दे, उनकी खिदमत करबर तो हमरा रे तौफीक दे, उनकी खिदमत करबर तो हमरा रे तौफीक दे। या रब्बुल आलामीन, खास करे আজকে এই রামনগর দরবার শরীফে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এই আল্লাহ খাস করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা বক্ত মুরিদানা আশেকান যারা ছুটে এসেছে, আল্লাহ খাস করে আমাদের সর্বপ্রথম আমাদের হাজিরানা তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। এই আজকে মাসুরিক মাহফিলের মধ্যে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে এই বাগানকে সুন্দর করে সাজিয়েছে মাওলা, আল্লাহ সকলের আজকের এই সহযোগিতাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন। খাস করে আমরা যা কিছু আদায় করেছি কোরআন সুন্নাহ থেকে, মিলাদ কিয়াম শরীফ থেকে যা কিছু আলোচনা করা হয়েছে, সমস্ত কিছুর হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়াইয়া মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে উম্মতের কান্দারি দয়াল নবীজির রওজাদারে সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের খাস করে সাহাবাই কেরাম তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন আইমে মুস্তাদিন বুজুর্গ ব্যক্তি পাক পাঞ্জাতন আহলে বায়াত গৌস বাকার কদমে খাজা গরিব নজর কদমে আহমদুল্লাহ হুজুর কেবলা গোলামুর রহমান বাবা ভণ্ডারী শফি বাবা মহিন বাবা জিয়া বাবা নুরনগরী কেবলা কাবা তৈবুল্লাহ শাহ মিশা শাহজালাল শাহপুরান 360 আউলিয়া আল্লাহ খাস করে পেলুশা দরবার শরীফ আল্লাহ রামনগর দরবার শরীফে যারা পর্দা করেছে আল্লাহ প্রত্যেকের কদমে হাদিয়া বকশিশ করলাম কবুল আর মঞ্জুর করে নাও। আবু সৈয়দ করে মিশার কদমে হাদিয়া বকশিশ করলাম কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। খাস করে পরাণ সারা হলে আওলাদ পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃকুল পিতৃকুল হলে আওলাদ, খাস করে ভক্ত মুরিদানদের পক্ষ থেকে যারা দুনিয়া ছেড়ে অন্ধকারের কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলি আজকে এই মাহফিলের উসিলায় জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, খাস করে আমরা যারা এখানে আজকে উরুস শরীফের মধ্যে মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে রে মাওলা, আমাদের এই গুনার দিকে তাকালে গুনাহ ছাড়া আর কিছুই দেখি না, আর নেকের দিকে তাকাইলে সেই নেক দ্বারা তো কোনো জান্নাতের আশা করতে পারি না। সকাতরে ডাকি মাবুদ শোনো না, না জানি কই রাসি মাবুদ কি গুনাহ, না জানি কই রাসি মাবুদ কি গুনাহ, গুনাহ মাফ করো আল্লাহ নিজ গুণে, উপায় নাহি দেখি মাবুদ তুই বিনে, উপায় নাহি দেখি মাবুদ তুই বিনে, কোথায় যাব কি করিব আল্লাহ সঙ্গে নাই মোর তরি, কয় বড় দেশে যাই আমরা কি যে উপায় করি, ফুলছে রাতে যাই আমরা কি যে উপায় করি, গুনার বোঝা মাথায় লইয়া ওই আল্লাহ দেশ বিদেশে ঘুরি, গুনার বোঝা মাথায় লইয়া ওই আল্লাহ রামনগর দরবারে এসেছি। আল্লাহ খাস করে তোমার নবীজির উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের জিন্দেগির গুনাহ ছিল তোরে ক্ষমা করিয়া দাও। ও মাবুদ, আজকে ঈদ মিলাদুন নবীর উসিলায়, আজকে এই উরুস শরীফের উসিলায়, জিকির আজকারের উসিলায়, মিলাদ কিয়ামের উসিলায় আল্লাহ খাস করে পর্দার আড়ালের মা ও বোন থেকে শুরু করে আমার সামনের বাবারা, আমার সাইডে বাবারা, আল্লাহ আশেপাশে যারা যে যেখানে তোমার দরবারে দুইখানা হাত উত্তোলন করেছে, আমাদের সকলের জীবনের জিন্দেগির গুনাহ চিরতরে ক্ষমা করে দাও। আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আমাদের প্রত্যেকের মনের ভাষণা তুমি জানো, মনের দুঃখ কষ্ট সবকিছুই জানো। এ মাওলা কার কি প্রয়োজন সবকিছু জানো রে মাওলা। আজকে রামনগর দরবার শরীফ উসিলায় প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করিয়া দাও। মাবুদ, এই আখিরি জামানার ফিতনা বাসাদ হইতে আল্লাহ এত কষ্ট হচ্ছে, ইমান রক্ষা করা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেন আমরা থাকতে পারি সেই তৌফিক দান করে দাও।
দাও। আল্লাহ খাস করে আখিরি জমানার ফিতনা ফাসাদ হইতে আমাদের জান মাল ঈমানকে তুমি হেফাজত দান করে দাও। মাবুদ, খাস করে রামনগর দরবার শরীফকে আল্লাহ খাস করে পরাণ শাহ সহকারে আমার বন্ধু মানুষ মাওলা আল্লাহ ওনার ভক্ত মুরিদান আশিকান জাকিরান যারা এসেছে মহাব্বতের মানুষ আল্লাহ সকলে মিলেমিশে যেন এই দরবারকে সুন্দর করে অনুষ্ঠানগুলি করতে পারে সেই তৌফিক দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন, আগামী বছর মাহফিল যেন আরো সুন্দর করে সাজাতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহ খাস করে আমরা এই বছর যা কিছু দান করেছি আমাদের দান কাল কিয়ামতের ময়দানে নয়, আজকে নবীজির কবরে কবুল আর মঞ্জুর করিয়া আলো। ইয়া রাব্বুল আলামিন, খাস করে এই রামনগর গ্রামবাসী মাটির নিচে আনাচে কানাচে বারজারের নিচে কবরস্থানের মধ্যে যে যেখানে শুয়ে আছে রে মাওলা, খাস করে এই মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ, আমরা যারা দূর দূরান্ত থেকে এই দরবারের ভক্ত হিসাবে মুরিদ হিসাবে আশিক হিসাবে ছুটে এসেছি, আমাদের পরিবার পরিজন ছেলে সন্তান হলে আওলাদকে রেখে এসেছি আল্লাহ, খাস করে সকলকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। রহমতি ছায়ার নিচে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, খাস করে এই দরবারের পিসাব হুজুর কেবলা সহ আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের সকলকে তুমি নেক হায়াতে দান করে দাও। আমরা যেন বেশি বেশি নামাজ পড়তে পারি, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে পারি সেই তৌফিক দান করে দাও। মাবুদ, যেই দিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, শেষ ডাক চলে আসবে, আজরাইল সামনে হাজির হয়ে যাবে, তাতে কোনো দুঃখ নাই, কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের নুরানি চেহারাটুকু দেখে দেখে যেন আমার মুর্শিদ কেবলাকে সামনে রেখে যেন আমরা মধুর কালিমা পরে বিদায় হইতে পারি সেই তৌফিক দান করে দাও। শেষবারের মতো মধুর কালিমা পড়াইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।